বিংশ পর্ব। সে রাত্রে এক পা করিয়া বৃদ্ধ কৈলাসচন্দ্র বাড়ি ফিরিয়া আসিলেন। বাঁধানো তুলসী বেদির উপর তখনও দীপটা জ্বলিতেছিল, তথাপি এ কি ভীষণ অন্ধকার! এই মাত্র সবাই ছিল, এখন আর কেহ নাই, শুধু মাটির প্রদীপটি সেই অবধি জ্বলিতেছে। তাহারও আয়ু ফুরাইয়া আসিয়াছে, এইবার নিবিয়া যাইবে। সরজু এটি স্বহস্তে জ্বালিয়া দিয়া গিয়াছিল। শয্যায় আসিয়া তিনি শয়ন করিলেন। অবসন্ন চক্ষু দুইটি তন্দ্রায় জড়াইয়া আসিল, কিন্তু কানের কাছে সেই অবধি যেন কে মাঝে মাঝে ডাকিয়া উঠিতেছে, দাদু। স্বপ্ন দেখিলেন, রাজা ভরত তাহার বুকের মাঝখানটিতে মৃত্যুশয্যা পাতিয়া ক্ষীণ ওষ্ঠ কাঁপাইয়া বলিতেছে, ফিরে আয়, ফিরে আয়। সকালবেলায় শয্যায় উঠিয়া বসিলেন, বাহিরে আসিয়া অভ্যাসবশত ডাকিলেন, বিশু। তাহার পর মনে পড়িল বিশু নাই, তাহারা চলিয়া গিয়াছে। দাবার পুঁটুলি হাতে লইয়া শম্ভু মিশ্রের বাড়ি চলিলেন। ডাকিয়া বলিলেন, মিশ্রজি, দাদা ভাই আমার চলে গেছে। দাদা ভাইকে সবাই ভালোবাসিত। মিশ্রজিও দুঃখিত হইল। দাবার বল সাজানো হইলে মিশ্রজি কহিল, বাবুজি, তোমার উজির কি হলো? কৈলাসচন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, তাই তো মিশ্রজি, সেটা নিয়ে গেছে। লাল উজিরটা সে বড় ভালোবাসত, ছেলে মানুষ কিছুতেই ছাড়লে না। তিনি যে স্বেচ্ছায় তাহার প্রাণ অপেক্ষা প্রিয় দাবাজোড়াটি অঙ্গহীন করিয়াছিলেন, সে কথা বলিতে লজ্জা করিল। মিশ্রজি কহিল, তবে অন্য জোড়া পাতি? পাত। খেলায় কৈলাসচন্দ্রের হার হইল। শম্ভু মিশির তাহার সহিত চিরকাল খেলিতেছে, কখনো হারাইতে পারে নাই। হারিবার কারণ সে সহজেই বুঝিল। বলিল, বাবুজি, খোকাবাবু তোমার বিলকুল ইলিম সাথে লিয়ে গিয়াছে। বাবুজির মুখে শুষ্ক হাসির রেখা দেখা দিল। বলিলেন, এসো, আর এক বাজি দেখা যাক। বহুত আচ্ছা। খেলার মাঝামাঝি অবস্থায় কৈলাসচন্দ্র কিস্তি দিয়া ভুলিয়া বলিলেন, বিশু। শম্ভু মিশির হাসিয়া ফেলিল। কিস্তি কথাটা সে বুঝিত। বলিল, বাবুজি, কিস্তি, বিশু নয়। দুইজনে হাসিয়া উঠিলেন। শম্ভু মিশির কিস্তি দিয়া বলিল, বাবুজি, এইবার তোমার দো পেয়াদা গিয়া। কৈলাসচন্দ্র ব্যস্ত হইয়া বলিলেন, দাদা, আয় আয়, শিগগিরই আয়। পরে কিছুক্ষণ যেন তাহার অপেক্ষা করিয়া বসিয়া রহিলেন। মনে হইতেছিল যেন এইবার একটি ক্ষুদ্র কোমল দেহ তাহার পিঠের উপর ঝাঁপাইয়া পড়িবে। শম্ভু মিশির বিলম্ব দেখিয়া বলিল, বাবুজি, পেয়াদা নাহি বাঁচনে পারবে। বৃদ্ধের চমক ভাঙিল, তাই তো, বোড়ে দুটো মারা গেল। তাহার পর খেলা শেষ হইল। মিশ্রজি জয়ী হইল, কিন্তু আনন্দিত হইল না। বলগুলি সরাইয়া দিয়া বলিল, বাবুজি, দোসরা দিন খেলা হবে। আজ আপনার তবিয়ত বহুত বেদুরস্ত, মেজাজ একদম দিক আছে। বাড়ি ফিরিয়া যাইতে 2 প্রহর হইল। মনে হইতেছিল বিশু তো নাই, তবে আর তাড়াতাড়ি কি। বাটিতে প্রবেশ করিয়া দেখিলেন, লক্ষ্মী আর মা একা রন্ধনশালায় বসিয়া পাকের জোগাড় করিতেছে। আজ তাহাকে নিজে রাঁধিতে হইবে, নিজে বাড়িয়া খাইতে হইবে, একা আহার করিতে হইবে। ইচ্ছা মতো আহার করিবেন, তাড়াতাড়ি নাই, পীড়াপিড়ি নাই, বিশ্বেশ্বরের দৌরাত্মের ভয় নাই, বড় স্বাধীন। কিন্তু এ যে ভালো লাগে না। রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন, 1 মুঠো চাল, 2টা আলু, 2টা পটল, খানিকটা ডাল বাটা। চোখ ফাটিয়া জল আসিল। মনে পড়িল 2 বৎসর আগেকার কথা। তখন এমনই নিজে রাঁধিতে হইত, এই লক্ষ্মী আর মাই আয়োজন করিয়া দিত। কিন্তু তখন বিশুও আসে নাই, চলিয়াও যায় নাই। কাঁটাল তলায় তাহার ক্ষুদ্র খেলাঘর এখনো বাঁধা আছে। 2টো ভগ্ন ঘট, একটা ছিন্ন হস্তপদ মাটির পুতুল, একটা 2 পয়সা দামের ভাঙা বাঁশি। ছেলে মানুষের মতো বৃদ্ধ সেগুলি কুড়াইয়া আনিয়া আপনার শোবার ঘরে রাখিয়া দিলেন। দুপুরবেলা আবার গঙ্গা পাড়ের বাড়িতে দাবা পাতিয়া বসিতে লাগিলেন। সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানায় আবার লোক জমিতে লাগিল। কিন্তু প্রসিদ্ধ খেলোয়াড় বলিয়া কৈলাসচন্দ্রের আর তেমন সম্মান নাই। তখন দিগ্বিজয়ী ছিলেন, এখন খেলা মাত্র সার হইয়াছে। সেদিন যাহাকে হাতে ধরিয়া খেলা শিখিয়াছিলেন,
সে আজ চাল বলিয়া দেয়, যাহার সহিত তিনি দাবা রাখিয়াও খেলিতে পারেন। সে আজ মাথা উঁচু করিয়া স্বেচ্ছায় একখানা নৌকা মার দিয়া খেলা আরম্ভ করে। পূর্বের মতো এখনো খেলিবার ঝোঁক আছে, কিন্তু সামর্থ্য নাই। দুই একটা শক্ত চাল এখনো মনে পড়ে, কিন্তু সোজা খেলায় বড় ভুল হইয়া যায়। দাবা খেলায় গর্ব ছিল, আজ তাহা শুধু লজ্জায় পরিণত হইয়াছে। তবে শম্ভু মিশির এখনো সম্মান করে। সে আর প্রতিদ্বন্দ্বী হইয়া খেলে না, প্রয়োজন হইলে দুই একটা কঠিন সমস্যা পূর্ণ করিয়া লইয়া যায়। বাড়িতে আজকাল তাহার বড় গোলযোগ বাঁধিতেছে। লক্ষ্মীর মা দুস্তুর মতো রাগ করিতেছে। দু একদিন তাহাকে চোখের জল মুছিতেও দেখা গিয়াছে। সে বলে, বাবু, খাওয়া নাওয়া একেবারে কি ছেড়ে দিলে? আয়না দিয়া চেহারাটা দেখো গে। কৈলাসচন্দ্র মৃদু হাসিয়া কহিল, বেটি, রাঁধা বাড়া সব ভুলে গেছি, আর আগুন তাতে যেতে পারি নে। সে বহুদিনের পুরানো দাসী, ছাড়ে না। বকা ঝকা করিয়া একাধ মুঠা চাউল সিদ্ধ করিয়া লয়। এমন করিয়া 1 মাস কাটিয়া গেল। তাহার পর 3-4 দিন ধরিয়া কৈলাস খুড়োকে আর কেহ দেখিতে পাইল না। শম্ভু মিশির এ কথা প্রথমে মনে করিল। সে দেখিতে আসিল, ডাকিল, বাবুজি। লক্ষ্মীর মা উত্তর দিল, কহিল, বাবুর বোখার হয়েছে। মিশিরজি কক্ষে প্রবেশ করিয়া বিছানার নিকট আসিয়া বলিল, বাবুজি, বোখার হলো কি? কৈলাসচন্দ্র সহাস্যে বলিলেন, হ্যাঁ মিশিরজি, ডাক পড়েছে, তাই আস্তে আস্তে যাচ্ছি। মিশিরজি কহিল, ছিয়া ছিয়া, রাম রাম, আরাম হো জায়গা। আর আরাম হবার বয়স নেই ঠাকুর, এইবার রওনা হতে হবে। কবিরাজ বলাইছিলে? কৈলাস আবার হাসিলেন। 68 বছর বয়সে কবিরাজ এসে আর কি করবে মিশিরজি? 68 বয়স বাবুজি, আর 68 আদমি জিতে পারে। কৈলাসচন্দ্র সে কথায় উত্তর না দিয়া সহসা বলিলেন, ভালো কথা মিশিরজি, আমার দাদা ভাই চিঠি লিখেছে। ও লক্ষ্মীর মা জানালাটা খুলে দে তো, মিশিরজিকে পত্রখানা পড়ে শুনাই। বালিশের তলা হইতে একখানা পত্র বাহির করিয়া বহু ক্লেশে আদ্যপান্ত পড়িয়া শুনাইলেন। হিন্দুস্থানি শম্ভু মিশির কতক বুঝিল, কতক বুঝিল না। রাত্রে শম্ভু মিশির কবিরাজ ডাকিয়া আনিল। কবিরাজ বাঙালি, কৈলাসচন্দ্রের সহিত জানাশোনা ছিল। তাহার প্রশ্নের 2-1 উত্তর দিয়া কহিলেন, কবিরাজ মশাই, দাদা ভাই চিঠি লিখেছে, এই পড়ি শুনুন। দাদা ভাইয়ের সহিত কবিরাজ মহাশয়ের পরিচয় ছিল না। তিনি বলিলেন, কার পত্র? কৈলাসচন্দ্র কহিলেন, আমার দাদুর, বিশু। লক্ষ্মীর মা, আলোটা একবার ধরত বাছা। প্রদীপের সাহায্যে তিনি সবটুকু পড়িয়া শুনাইলেন। কবিরাজ শুনিলেন কিনা কৈলাসচন্দ্রের তাহাতে ভ্রুক্ষেপ নাই। সরজুর হাতের লেখা বিশু চিঠি। বৃদ্ধের ইহাই সান্ত্বনা, ইহাই সুখ। কবিরাজ মহাশয় ঔষধ দিহা প্রস্থান করিলে কৈলাসচন্দ্র শম্ভু মিশিরকে ডাকিয়া বিশ্বেশ্বরের রূপ, গুণ, বুদ্ধি এ সকলের আলোচনা করিতে লাগিলেন। 2 সপ্তাহ অতীত হইল, কিন্তু জ্বর কমিল না। বৃদ্ধ তখন একজন পাড়ার ছেলেকে ডাকিয়া বিশুকে পত্র লিখাইলেন। মোট কথা এই যে তিনি ভালো আছেন, তবে সম্প্রতি শরীরটা কিছু মন্দ হইয়াছে, কিন্তু ভাবনার কোনো কারণ নাই। কৈলাস খুড়োর প্রাণের আশা আর নাই শুনিয়া হরিদয়াল দেখিতে আসিলেন। 2-1 কথাবার্তার পর কৈলাসচন্দ্র বালিশের তলা হইতে সেই চিঠিখানি বাহির করিয়া তাহার হাতে দিয়া বলিলেন, বাবাজি, পড়ো। পত্রখানা নিতান্ত মলিন হইয়াছে, 2-1 জায়গায় ছিন্ন হইয়া গিয়াছে, ভালো পড়া যায় না। হরিদয়াল যাহা পারিলেন পড়িলেন, বলিলেন, সরজুর হাতের লেখা? তার হাতের লেখা বটে, তবে আমার দাদার চিঠি। কৈলাসচন্দ্র উত্তর করিলেন। হরিদয়াল কহিল, নিচে তার নাম আছে বটে। বৃদ্ধ কৈলাসচন্দ্র কথাটায় তেমন সন্তুষ্ট হইলেন না। বলিলেন, তার নাম, তার চিঠি সরজু কেবল লিখে দিয়েছে। সে যখন লিখতে শিখবে তখন নিজের হাতেই লিখবে। হরিদয়াল ঘাড় নাড়িলেন। কৈলাসচন্দ্র উৎসাহের সহিত বলিতে লাগিলেন, পড়লে বাবাজি? বিশু আমার রাত্রিরে দাদু দাদু বলে কেঁদে ওঠে, সে ভুলতে পারে? এই সময় গণ্ড বাহিয়া 2 ফোঁটা চোখের জল বালিশে আসিয়া পড়িল। লক্ষ্মীর মা নিকটে ছিল। সে দাদা ঠাকুরকে ইশারা করিয়া বাহিরে ডাকিয়া বলিল,
ঠাকুর যাও, তুমি থাকলে সারা দিন ওই কথাই বলবে। আর 4-5 দিন কাটিয়া গেল। অবস্থা নেহাত মন্দ হইয়াছে। শম্ভু মিশির আজকাল রাত্রি দিন থাকে, মাঝে কবিরাজ আসিয়া দেখিয়া যায়। আজ সমস্ত দিন ধরিয়া সংজ্ঞা ছিল না। সন্ধ্যার পর একটু জ্ঞান হইয়াছিল, তাহার পর অর্ধচেতনভাবে পড়িয়াছিলেন। গভীর রাত্রে কথা কহিলেন, বিশু দাদা, আমার মন্ত্রীটা এবার দে, নইলে মাত হয়ে যাব। শম্ভু মিশির কাছে আসিয়া বলিল, বাবুজি কি বলছে? কৈলাসচন্দ্র তাহার পানে একবার চাহিলেন, ব্যস্তভাবে বালিশের তলায় একবার হাত দিলেন, যেন কি একটা হারাইয়া গিয়াছে। প্রয়োজনের সময় হাত বাড়াইয়া পাইতেছেন না। তাহার পর হতাশভাবে পাশ ফিরিয়া মৃদু বলিলেন, বিশু, বিশ্বেশ্বর, মন্ত্রীটা একবার দে ভাই, মন্ত্রী হারিয়া আর কতক্ষণ খেলি বল। এ বিশ্বের দাবা খেলায় কৈলাসচন্দ্রের মন্ত্রী হারাইয়া গিয়াছে। বিশ্বপতির নিকট তাহাই যেন কাতরে ভিক্ষা চাহিতেছে। শম্ভু মিশির নিকটে আসিয়া দাঁড়াইল। লক্ষ্মীর মা প্রদীপ মুখের সম্মুখে ধরিয়া দেখিল, বৃদ্ধের চক্ষু কপালে উঠিয়াছে। শুধু অষ্টাধর তখনও যেন কাঁপিয়া কহিতেছে, বিশ্বেশ্বর, মন্ত্রী হারা হয়ে আর কতক্ষণ খেলা যায়, দে ভাই দে। পরদিন দয়াল ঠাকুর চন্দ্রনাথকে পত্র লিখিয়া দিলেন যে গত রাত্রে কৈলাসচন্দ্রের মৃত্যু হইয়াছে। ইতি চন্দ্রনাথ উপন্যাসের 20 পর্ব তথা গোটা উপন্যাসটি সমাপ্ত হইল। ধন্যবাদ।